হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 10-এর লেসন 1 ফাদার সেলফ এই গল্প নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ফাদার সেলফ লিখেছেন আর কে নারায়ণ। ফাদার সেলফ মানে হচ্ছে বাবার সাহায্য। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। আর কে নারায়ণ 1906 to 2001 is one of the leading figure of early Indian literature in English. আর কে নারায়ণ ওনার সময়কাল হচ্ছে 1906 থেকে 2001। ভারতের প্রথম ইংরেজি সাহিত্যের একজন লিডিং ফিগার হিসেবে উনি পরিচিত। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুড়ি ডেইজ, দ্য গুডি। তাহলে ওনার যে কিছু দর্শনীয় লেখা সেগুলো হচ্ছে মালগুড়ি ডেইজ অ্যান্ড দ্য গুডি। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গুডি। উনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1958 সালে দ্য গুডি এই লেখাটির জন্য। দ্য স্টোরি, এই যে আমরা যে গল্পটি পড়বো, অ্যান্ড এডিটেড এক্সার্প্ট ফ্রম মালগুড়ি ডেইজ, এই অংশটা এটা মালগুড়ি ডেইজ থেকে নেওয়া হয়েছে। ইজ অ্যাবাউট, তাহলে কোন বিষয়ে? ইজ অ্যাবাউট আ ইয়াং বয় কল্ড স্বামীনাথন। তাহলে এই যে গল্পটি আমরা পড়বো এটা হচ্ছে একটা ইয়াং বয়, যুবক বালকের বিষয়ে। তার নাম হচ্ছে স্বামীনাথন। হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যে স্কুলে যেতে চায় না, বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল, কিন্তু তার বাবা জোর করে তাকে স্কুলে পাঠাচ্ছেন। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ, এই গল্পটির মাধ্যমে আমরা জানতে পারবো হাউ থ্রু দ্য ইভেন্টস, এই পুরো ঘটনার মাধ্যমে দ্যাট ফলো স্বামীজ অরিজিনাল রিজার্ভেশনস। তাহলে স্বামীনাথনের যে বাস্তবিক ধারণা অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল, তাহলে তার টিচার স্যামুয়েল সম্পর্কে গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি, তাহলে একদম পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। এই বিষয়ে আমরা ধীরে ধীরে জানবো। ওকে, আচ্ছা চলো শুরু করা যাক মূল টেক্সট। লাইং ইন বেড, স্বামী রিয়েলাইজড উইথ আ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। বিছানায় শুয়ে স্বামী হঠাৎ কেঁপে উঠলো এবং বুঝতে পারলো দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, যে এটা সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে। মনে হচ্ছিল যেন কিছু সময় আগেই শুক্রবার ছিল। অলরেডি মানডে ওয়াজ হিয়ার, এখনই সোমবার চলে আসলো। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। সে আশা করেছিল যে তার স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock, 9টার সময়, স্বামীনাথন ওয়েলড, স্বামীনাথন চিৎকার করতে লাগলো বা বিলাপ করতে লাগলো। কি বিলাপ করতে লাগলো? আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা করছে। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মাদার খুব নম্রভাবে পরামর্শ দিলেন যে তুমি বাড়িতেই থাকো। ওকে, স্বামীনাথন বললেন তুমি বাড়িতেই বিশ্রাম। At 9:30, when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room. 9:30, when he ought to have been, যখন তার থাকার কথা স্কুলের প্রার্থনা হলে, স্বামী ওয়াজ লাইং, স্বামী শুয়েছিল, অন দ্য বেঞ্চের উপর, ইন মাদার্স রুম, তার মায়ের ঘরে। ফাদার আস্কড হিম, ফাদার জিজ্ঞেস করলো তাকে, হ্যাভ ইউ নট স্কুল টুডে, আজকে তোমার স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাই, মাথা ব্যথা, স্বামীনাথন উত্তর দিল। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, কি বোকামো, জামা কাপড় পরো এবং স্কুলে যাও। হেডেক, মাথা ব্যথা। লোপ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইথাউট আ হেডেক অন মানডে। বলছে লোপ মানে হচ্ছে ছুটি করা বা লাফালাফি করা। লোপ অ্যাবাউট লেস অন সানডে, রোববার কম ছুটি করো, অ্যান্ড ইউ উইল বি উইথাউট আ হেডেক, তাহলে তোমার সোমবার আর মাথা ব্যথা করবে না। ওকে, তাহলে বলছে যে রোববার তুমি একটু কম বাদরামি করো, তাহলে সোমবার আর মাথা ব্যথা হবে না। স্বামী জানতো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কতটা কঠোর হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাই সে তার কৌশল পরিবর্তন করলো। ট্যাকটিক্স মানে কৌশল। আই ক্যানট গো সো লেট টু দ্য ক্লাস, আমি দেরি করে ক্লাসে যাব না। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার এই গল্পের পরের অংশ নিয়ে। টিল দেন বি হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং। থ্যাংক ইউ। আর এই গল্পের কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে।